নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মার্কেটের যে শুরুটা এটা নেগেটিভ ভাবেই হয়েছিল, কিন্তু তারপরে মার্কেটে ভালোই রিকভারি দেখা গেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই 10:30 পর্যন্ত রিকভারি ছিল, তারপরে আবার আস্তে আস্তে নিচের দিকেই পড়ছিল এবং এই 12টা 12:30টার পর থেকে একটা শার্প র্যালি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে এসেছে। যদি এই বড় বড় ইন্ডেক্স গুলো দেখি, নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন এই 0.43% বেড়েছে, নেক্সট ফিফটি এটাও 0.28% বাড়া, নিফটি ব্যাংক 0.13% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.59% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট 0.17% পড়েছে। তারপরে 100, 200, 500 এইগুলোতে দেখতে পাচ্ছেন সব সবুজই দেখতে পাওয়া যাচ্ছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো কিছুটা কিছুটা সবুজে বন্ধ হয়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 50 0.14% এবং এই স্মল ক্যাপ 100 এটা 0.40% বাড়া। বেশিরভাগ মার্কেটই দেখতে পাচ্ছেন আজকের দিনে সবুজেই বন্ধ হয়েছে, এই একটা দুটো বাদ দিয়ে। তো গতকাল মার্কেটে দেখতে পেয়েছিলাম একটা বড় ক্র্যাশ দেখা গিয়েছিল, এই যে পোর্টফোলিও সেটাও অনেকটা পড়ে গিয়েছিল। কি কারণে পড়েছিল? কারণ এর আগে যখন সিজফায়ার ঘোষণা হয় ইউএস এবং ইরানের মধ্যে, তখন তার মধ্যে ইরান এই শর্তও দিয়েছিল যে ইসরায়েল ইরানের যে বিভিন্ন বন্ধু দেশগুলো রয়েছে, তাদের যে অ্যালাই রয়েছে তাদের উপর অ্যাটাক করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও এই ইসরায়েল এই লেবানন যে রয়েছে, এদের যে হিজবুল্লাহ রয়েছে তাদের উপর অ্যাটাক শুরু করেছিল। এবং যেহেতু এই ইসরায়েল তাদের দিক থেকে এই সিজফায়ারের শর্তগুলো মানছিল না, সেই কারণে এই ইরান তারা কি করেছে, তারা এই কুয়েতে থাকা আমেরিকান যে ফোর্স রয়েছে তাদের উপর অ্যাটাক করেছিল, মানে বিভিন্ন ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল। এবং এই কুয়েতে অ্যাটাক চালানোর কারণে আমেরিকা কি করেছে, আমেরিকাও কিন্তু ইরানের যে র্যাডার সাইট রয়েছে সেখানে আবার অ্যাটাক করেছে। তো বুঝতে পারছেন আস্তে আস্তে এই যে সিজফায়ার সেটা ভাঙার দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে যদি দেখেন খুব ভালো একটা র্যালি মার্কেটে এসে গেছে। এর পেছনে কারণ কি? তো গতকাল এরকম রিপোর্ট সামনে চলে আসছিল কি, সিজফায়ার ভেরি লাইকলি টু এন্ড, মানে এই যে সিজফায়ার সেটা ভেঙে যেতে পারে ইফ ইসরায়েলি অ্যাটাকস অন লেবানন পারসিস্ট, মানে এখনো যদি এই ইসরায়েল লেবাননের উপর অ্যাটাক চালিয়ে যায় তাহলে এই সিজফায়ার ভাঙতে পারে, ইরান আবার নতুন ভাবে অ্যাটাক করা শুরু করতে পারে। তো একটা ইরানিয়ান টিভির তরফ থেকে এটা সামনে এসেছিল। কিন্তু তারপরে আজকের দিনে দেখতে পাচ্ছেন এই ইসরায়েল তারা কি বলছে, ইসরায়েল সেজ ইট ইজ হোল্ডিং অফ অন স্ট্রাইকিং বেইরুট আফটার ইউএস রিকোয়েস্ট। তো এই যে ইসরায়েল রয়েছে তাদেরকে আমেরিকা রিকোয়েস্ট করেছে যাতে ইসরায়েল এই ইরানের যে অ্যালাই দেশ রয়েছে, এই লেবানন এদের যে হেজবুল্লাহ রয়েছে তাদের উপর অ্যাটাক না করে। তো সেই ব্যাপারটা ইসরায়েল শুনেছে, এই নতুন ভাবে যে স্ট্রাইক করা সেটা বন্ধ করে দিয়েছে। তো মূলত এই খবরেই যদি বলি, এই যে ক্রুড অয়েল সেখানে যদি দেখেন সেরকম কোনো বড় মুভমেন্ট দেখা যায়নি। এই ব্রেন্ট ক্রুড 95 এর কাছাকাছি এসে গেছে। তবে এক সময় দেখতে পাচ্ছেন শুরুর দিকে এই ক্রুড অয়েল এটা অনেকটা ওপরেই ছিল, যদিও এখন আস্তে আস্তে মার্কেট বন্ধের পরে ক্রুড অয়েল প্রায় সেই জায়গায় চলে গেছে। তবে যতক্ষণ মার্কেট চলছিল ততক্ষণ কিন্তু এই ক্রুড অয়েল এখানে পতনই দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছেন এই 93 নিচে পর্যন্ত নেমে গিয়েছিল। আর এই ওভারঅল মার্কেট কেমন কি ট্রেড করতে পারছেন, এই ইউরোপিয়ান মার্কেট গুলো দেখতে পাচ্ছেন ভালো ট্রেড করছে। ড্যাক্স প্রায় 0.5% বাড়া, ফুটসি 100 0.32%, ক্যাক 40 0.79%, ইউরো স্টক্স এটা প্রায় 1%, মানে গ্লোবাল মার্কেটে আজকে তেজি দেখতে পাওয়া গেছে। এরপরে যদি এই জাপানের মার্কেটের কথা বলি, তো নিক্কেই এটা দেখতে পাচ্ছেন পড়েছে। কেন পড়েছে? কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেট কখন বাড়তে শুরু করেছে, 12:30টার পর থেকে, আর এই মার্কেট তো তার আগেই বন্ধ হয়ে যায়। সাংহাই প্রায় 0.5% বাড়া, হ্যাংস্যাং 2.5% বেড়ে গেছে, এবং কোস্পির মার্কেটেও দেখতে পাচ্ছেন কিছুটা হলেও তেজি দেখতে পাওয়া গেছে। তো এই তেজি গ্লোবাল মার্কেটে ছিল। আর যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, আজকে দেখতে পাচ্ছেন 2032 খানা স্টক পজিটিভ বন্ধ হয়েছে এবং পড়া শেয়ারের সংখ্যা 1285 খানা। তো আজকে এই মার্কেট ব্রেথ এটাও সলিড ছিল। আর এরপরে বিভিন্ন সেক্টর, নিফটি অটো 0.72% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস কিছুটা ডাউন, এফএমসিজি 0.76% বেড়েছে। এবং আজকে টপ পারফরমার দেখতে পাচ্ছেন নিফটি আইটি, গতকালও 2.5 থেকে 3% পর্যন্ত বেড়েছিল, আজকেও আবার 4.23% বেড়েছে। তো এই আইটির যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো অনেকটা আন্ডার ভ্যালুড হয়ে গিয়েছে, সেই কারণে বড় বাইং আসছে। মিডিয়া এটাও কিছুটা পজিটিভ, মেটাল 0.38% পজিটিভ, ফার্মা এটা প্রায় 1% ডাউন হয়েছে, পিএসইউ ব্যাংক প্রায় 0.5% বাড়া, প্রাইভেট ব্যাংক 0.22% ডাউন এবং রিয়েলটি 0.67% বেড়েছে। আর এই যদি নিফটি আইটির কথা বলি, এটা তো 4.23% বেড়েছে। এই নিফটি আইটির মধ্যে দেখতে পাচ্ছেন যে 10খানা কোম্পানি রয়েছে প্রতিটাই আজকে সবুজে বন্ধ হয়েছে। এই নিফটি আইটির মধ্যে এমন কোনো কোম্পানি নেই যেটা আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সংখ্যা সেটা জিরো রয়েছে। এই নিফটি আইটির মধ্যে দেখতে পাচ্ছেন ইনফোসিস 5.61% বেড়েছে, আরো অনেক শেয়ার বেড়েছে, এই যে উইপ্রোর মতো শেয়ার গুলো। আরো কিছু শেয়ার দেখতে পাচ্ছেন এই টেক মাহিন্দ্রা এটা প্রায় 2.25% আপ, তার সঙ্গে সঙ্গে ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিস সফটওয়্যার এটা 1.7% বেড়েছে। আর এরপরে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো। তো কিছু টপ গেনার লুজার দেখবে এবং লক্ষ্য করে দেখবেন তার মধ্যে বেশিরভাগই কিন্তু আইটি
কোয়ালিটি থেকে বিলং করছে। যেমন এই নিউজেন সফটওয়্যার দেখতে পাচ্ছেন আজকে প্রায় 20% আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তারপরে কনকর্ড বায়োটেক 11.18% আপ, জেএম ফাইন্যান্সিয়াল এটা বেড়েছে 8.46%। তারপরে অ্যাগমে সোলার 9% ওপরে বাড়া, সোনাটা সফটওয়্যার এটা বেড়েছে 4.37%। তারপরে হেক্সাইওয়ার টেক এটা 7.24% আপ, বিল্লা সফট এটা বেড়েছে 5%, জেনসার টেক এটা 5.16% বেড়েছে। এরপরে করস ডিফেন্স এটাও 5.5%-এর উপরে বেড়েছে। এবং এই করস ডিফেন্স এর বাড়ার পেছনে কারণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই করস ডিফেন্স কি কারণে বেড়েছে, কারণ এরা কিছু নতুন অর্ডার জিতেছে। কাদের থেকে জিতেছে? এই বেল এদের তরফ থেকে জিতেছে, মানে এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এদের তরফ থেকে এই করস ডিফেন্স এরা কিছু অর্ডার পেয়েছে। এবং এটা বড় মাপের অর্ডার দেখতে পাচ্ছেন, এই যে টাইম ফ্রেম এটাও বড়। এই অর্ডারটা সেপ্টেম্বর 2027-এর মধ্যে কমপ্লিট করতে হবে। অর্ডারের ভ্যালু কত? 52.82 কোটি। তো কিসের জন্য অর্ডার দেখতে পাচ্ছেন? ফর দ্য সাপ্লাই অফ ইলেকট্রো অপটিক্স ফ্রম বেল। এরপরে ডাউন শেয়ার গুলো আরএইচআই ম্যাগনেসিটা 5.5% ডাউন। তারপরে সুরজ এস্টেট 5.27% পড়েছে। এই সুরজ এস্টেট দেখতে পাচ্ছেন এইখানে কোম্পানি যে গাইডেন্স ছিল সেটার তুলনায় ভালো নাম্বার পেশ করেছে। 600 কোটির গাইডেন্স ছিল, অ্যাকচুয়াল কত এসেছে? 615 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানি বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ তারা বেটার পারফর্ম করবে। তা সত্ত্বেও স্টকে পতন এসেছে। এরপরে ওয়াকার্ড লিমিটেড 8.36% পড়া, ফোর্স মোটরস পড়েছে 5.35%, স্নাইডার ইলেকট্রিক 5% ডাউন হয়েছে, ফিজিক্স বালা পড়েছে 4.70%, এনএইচপিসি 6.83% পড়েছে। তারপরে বেদান্ত এটা পড়েছে 1%। আর এই বেদান্ত এইখানে দেখতে পাচ্ছেন ভালো ভলিটিলিটি দেখতে পাওয়া গেছে। শুরুটা পজিটিভ ছিল, তারপরে আস্তে আস্তে পড়েছে। কি কারণে পড়েছে? এইখানে দেখতে পাচ্ছেন বেদান্ত শেয়ার ফল আফটার মিডিয়া রিপোর্টস অফ ইডি সার্চেস অ্যাট মুম্বাই দিল্লি অফিস। তো এই বেদান্ত এদের যে মুম্বাই এবং দিল্লি অফিস রয়েছে সেখানে ইডি এরা এই সার্চ অপারেশন চালিয়েছে। আর দেখুন বিভিন্ন যে কোম্পানি রয়েছে তাদের যে অফিস রয়েছে সেখানে এরকম সার্চ অপারেশন চলতেই থাকে। তো এই সার্চ অপারেশন থেকে যতক্ষণ না কোনো নেগেটিভ আউটকাম সামনে আসে সেটা কিন্তু কোম্পানির জন্য খুব বড় নেগেটিভ কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তবে যদি কোনো নেগেটিভ নিউজ চলে আসে যে সার্চ অপারেশন থেকে কোনো খারাপ জিনিস বেরিয়েছে তাহলে কিন্তু বড় একটা ফল আসতে পারে। আর এই কোম্পানি কি বলছে? কোম্পানিও দেখতে পাচ্ছেন এটা স্বীকার করে নিয়েছে যে একটা সার্চ অপারেশন চলছে। তো কি ব্যাপারে সার্চ অপারেশন চলছে? এই ফরেস্ট ভায়োলেশন এই ব্যাপারে কিছু সার্চ অপারেশন চলছে, মানে বিদেশ থেকে টাকা লেনদেন বা বিদেশ থেকে টাকা নেওয়া দেওয়া এই ব্যাপার নিয়ে কোনো ঝামেলা চলছে, কোনো অসঙ্গতি এই ইডি দেখতে পেয়েছে। এবং কোম্পানি কি বলছে দেখতে পাচ্ছেন? কোম্পানি শেষ ফুললি কোঅপারেটিং, মানে এই যে ইডি সার্চ চালাচ্ছে সেখানে তারা পুরোপুরিভাবে সহযোগিতা করছে। আর এরপরে চলো নিফটি দেখে নিই। আজকে 34টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 16টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো? ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন টিসিএস 6.69% আপ, ইনফোসিস প্রায় 5.5%-এর উপরে বেড়েছে, এই সেলটেক 4.61% বাড়া, আদানি এন্টারপ্রাইজেস বেড়েছে 2.15%, উইপ্রো 1.79% বেড়েছে। আর পড়েছে কোনগুলো? পড়ার মধ্যে এনটিপিসি প্রায় 3% ডাউন, অ্যাক্সিস ব্যাংক 2.25%, পাওয়ার গ্রিড প্রায় 1.5% ডাউন, এইচডিএফসি লাইফ 1.22% পড়েছে এবং এই ডক্টরের ডেটাই 1% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।